চট্টগ্রাম মহানগর পুলিশ ও ডিবি পশ্চিম বিভাগের বিশেষ অভিযানে বিদেশি রিভলভার ও গুলিসহ এক আসামিরে গ্রেপ্তার করা হয়। সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলসি থানা লালখান বাজার এলাকায় অভিযান চালায় ডিবির উগ্র দল। এই সময় মোহাম্মদ দিদারুল আলম মাসুম নামের এক ব্যক্তিরে আটক করা হয়। পুলিশ জানিয়ে জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে পলাতক আসামি মোহাম্মদ শাহেদ ওরফে পিচ্চির সহযোগিতায় 1 মাস আগে অজ্ঞাত ব্যক্তির হাসতন উগ্র বিদেশি রিভলভার ও 5 রাউন্ড গুলি সংগ্রহ করে। তো প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি যে এই অস্ত্রটা আরমান নামে একজন ভদ্রলোক ছিলেন। উনি গত 4 বছর কি 4.5 বছর আগে মারা যায়। তারপরে গত বছরের ডিসেম্বর মাসের 5 তারিখে তার যে কেয়ারটেকার ছিল, যিনি ব্যারিস্টার সাহেব, উনি মারা যাওয়ার পরে তার বাড়িতে একজন কেয়ারটেকার ছিল, নাম জন্টু। ওই জন্টুকে তারা দিদার, শাহেদ উর্ফে পিচ্চি, এরা সহ আরও কয়েকজনে ওই জন্টুর বাড়িতে তারা একটা মেয়ে নিয়ে ফাঁদ পাতে এবং তার ওই ব্যারিস্টার সাহেবের যে অস্ত্রটা সহ আরও অনেক মূল্যবান জিনিসপত্র তারা ওখান থেকে ছিনতাই করে নেয়। তো ওই সময়কারই একটা ভিডিও আমরা প্রথমে পাওয়ার পরে ওই ভিডিও সম্পর্কে যখন জিজ্ঞাসাবাদ করি, তখন সে প্রাথমিকভাবে যাচাই করতে গিয়ে তখন সে স্বীকার করে যে এটা তারা ওখান থেকে এই অস্ত্রটা সংগ্রহ করে। পরবর্তীতে সকালে টাঙ্কির পাহাড় এলাকায় আরোগ্য অভিযান গেলে পুলিশের উপস্থিতি টের ফায়ারে শাহেদ ওরফে পিচ্চি দাইজাগুই। পরে তার গরতন উগ্র বিদেশি রিভলভার ও 5 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গতকালকে আমরা সংবাদ পাই যে কিছু অস্ত্রধারী লোক লালখান বাজার এলাকায় অবস্থান করতেছে। তো তার প্রেক্ষিতে গত রাত প্রায় 3:30 দিকে, অর্থাৎ 3:30টার দিকে আমরা লালখান বাজার থেকে দিদারুল আলম মাসুম নামে একজনকে আমরা গ্রেপ্তার করি এবং জানি যে তার কাছে একটি অস্ত্র আছে। তো তাকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি অস্ত্রটা সম্পর্কে, তখন সে জানায় যে আরেক সহযোগী পিচ্চি সাহেব, যেটাকে বলে পিচ্চি নামে সেই এলাকায় খুব পরিচিত, সেই অস্ত্রটা তার হেফাজতে রাখে, তার কাছে লুকায়িত রাখে। পরবর্তীতে এই আভিযানিক টিম এই দিদারুল আলম সহ পিচ্চির বাড়িতে অভিযান করে। পিচ্চির বাড়িতে অভিযান করতে গেলে পিচ্চি সুকৌশলে পুলিশের উপস্থিতি এবং ইন দ্য মিন টাইম অনেক লোকজনের মধ্যে জানাজানি হয়ে যায়, যার কারণে পিচ্চি ওখান থেকে, শাহেদ উর্ফে পিচ্চি ওখান থেকে পলাতক হয়। তারপরেও সেই দিদারুল আলমের দেখানোর মধ্যে পিচ্চির হেফাজত, অর্থাৎ পিচ্চির ঘর থেকে আমরা একটা রিভলভার এবং 5 রাউন্ড গুলি উদ্ধার করি। যে রিভলভারটার গায়ে লেখা ছিল AM ইব্রাহিমজি অ্যান্ড সন্স, পেশোয়ার অ্যান্ড রাওয়ালপিন্ডি লেখা আছে, আর অপর পাশে লেখা আছে মেড ইন পাকিস্তান, একটা বিদেশি পিস্তল। এই মার্ক 432 লেখা আছে, যার দৈর্ঘ্য 9.5 ইঞ্চি। এই ছিল আমাদের কাছে প্রাথমিকভাবে তথ্য। গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে কুলসি থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ TV, চট্টগ্রাম।